দেবদেবী আছে, কিন্তু সেই সমস্ত দেবদেবীদের যে চরম মহাদেবী তিনি হচ্ছেন দুর্গা। আর সেই সমস্ত দেবতাদেরও দেবতাকে, সমস্ত দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব মহাদেব, দেবাদিদেব, দেব আদি দেব মহাদেব। এখন প্রতিটি ব্রহ্মাণ্ডেই এরকম বিভিন্ন দেবদেবী রয়েছে। আর ব্রহ্মাণ্ড কি এই একটাই ব্রহ্মাণ্ড? অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সমস্ত ব্রহ্মাণ্ডে এই সেট অফ দেবদেবী রয়েছে, দেবদেবীরা রয়েছে। যেমন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ রয়েছে, আবার বিহার সরকারের বিভাগ রয়েছে, তেমন মহারাষ্ট্রের বিভাগ আছে, গুজরাটের বিভাগ আছে, প্রতিটা। তারপর আবার চরমে ভারতবর্ষের বিভাগগুলো রয়েছে, তারও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেবদেবী রয়েছে। কিন্তু এই যে এতগুলি ব্রহ্মাণ্ড, এগুলো কে সৃষ্টি করেছে? দেবদেবীরা সৃষ্টি করেছে? না, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান, এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে ঠিক করে। দেবদেবীর সঙ্গে ভগবানের পার্থক্য। দেবদেবীরা কি ভগবান? না, ভগবান। তাহলে প্রতিটি সংস্কৃত প্রতিটি শব্দের একটা অর্থ আছে, প্রতিটি ভাষাতেই শব্দগুলোর অর্থ আছে, সেটা আমরা সেই জন্য অভিধান আছে, সেই শব্দের অর্থ কোষ। এখন এই যে ভগবান শব্দটা, তার অর্থটা কি? যেমন আমরা কাকে বলি বলবান, কাকে আমরা বলি বলবান? যার বল আছে। কাকে আমরা বলি ধনবান? যার ধন আছে। কাকে আমরা বলি রূপবান? যার রূপ আছে। তাহলে কাকে আমরা বলবো ভগবান? ভেরি গুড। এখন ভগ শব্দটার অর্থ কি? হ্যাঁ, আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, তবু আমি এটা বলছি। ভগ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে 6টি গুণ পূর্ণ রূপে রয়েছে। সেই 6টি গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য। সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সবকিছুর মালিক হচ্ছেন তিনি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য। বীর্যস্য, বীর্য মানে হচ্ছে শক্তি। এই সমস্ত শক্তি কার আছে? সর্বশক্তিমান কে? এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে, এই 6টি গুণ যার আছে, ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যান ইতি। এমন কাউকে আমরা জানি যে বলতে পারে অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে? না। সমগ্র বীর্য তার আছে? না। সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে, কিন্তু এই 6টি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। মানে ভগ শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে এই 6টি গুণ, এবং যার আছে তিনি হচ্ছেন। তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ, পরম ঈশ্বর। তিনি হচ্ছেন ভগবান। যেমন ভগবত গীতাতে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন পরব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। কৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মের অধিষ্ঠাতা,
পরম ব্রহ্ম, সমস্ত ব্রহ্মের যে উৎস, সেই পরম ব্রহ্ম হচ্ছেন পরম ধাম, সকলের পরম আশ্রয় তিনি। আপনি পরম পবিত্রং